يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كريم السجايا جميل الشيام نبي البرايا شفیع الامام امام رسول ہے ختم النبی امام رسول ہے پیشوایار سبیل امین خدا ہے محبت جبرائیل اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا معبود إلا الله 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 لا مقصود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি গফফার তুমি সত্তার তুমি আজিজ তুমি কাহার নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাকসুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله اللهم صل على سيدنا محمد نبينا
শাফিঈনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা 63 বৎসর জাহিরি হায়াতে কাঁদলেন উম্মতি উম্মতি 63 বৎসর দয়াল নবীজি কাঁদলেন উম্মতি উম্মতি আরে উম্মতের মায়ায় উম্মতের নাজাতে নবীজি এখনো কান্দেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা ওগো আমার প্রাণের নবী দেখা দিন না নূরের ছবি ওগো আমার দয়াল নবী দেখা দিন না নূরের ছবি হায়রে দেখতে আপনার নূরের ছবি দেখতে আপনার নূরের ছবি আশিক জনে দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা আরনি বি জামালিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। সম্মানিত আমার ইমানি ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসুন আমরা আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রাব্বে কারীম কুদরতে জালাল রহিম ও রহমান গাফফার আজিজ বেনিয়াজ জাল্লা জালালুহু আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু এনায়েত করেছেন। এজন্য আমরা দারাজ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রেরণ করছি রাহমাতাল লিল আলামিন প্রাণাধিক প্রিয়তম নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার পবিত্র দরবারে আজম শরীফে আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল আর মঞ্জুর করে নেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমরা স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বায়াতে আলাইহিমুসসালামদেরকে। আমরা স্মরণ করছি মহামান্য খোলাফে রাশিদিন, মকবুল সাহাবাই কেরাম, জামে আউলিয়া কেরাম এবং ইমানদারদেরকে। আল্লাহ পাক যেন ওনাদের নেক নজরে নেক বদুলতে আল্লাহ পাকের মহান অলিগণের জিয়ারত তাওয়াজ্জু আমাদের নসিব করে দেন, আমাদের মুর্দা কলবকে জিন্দা করে দেন। এজন্য আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, পবিত্র রজব মাস চলে এসেছে, ঠিক না? রজব মাস আসলে প্রিয় নবী কি দোয়া করতেন? হে আল্লাহ, রজবের রহমত, শাবানের রহমত বরকত দিয়ে আমাকে, আমাদেরকে, আমার সাহাবীদেরকে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। হে আল্লাহ, শাবান এবং রজবের বরকত দিয়ে আমাকে পরিপূর্ণ করে আমার উম্মতদেরকে রমজান পর্যন্ত তাকে বালেক বানিয়ে দাও। সুবহানাল্লাহ। বালেক মানুষ কখন হয় জানেননি? আমরা বালেক হয়েছি না যদি একটু দাড়ি গজায়, ঠিক না? বা আছে, এগুলি আপনারা জানেন, আমি এটা বলছি না, কিন্তু এটা বলছি বাল্লিগ না, বলছি আমাকে, আমার উম্মতদেরকে আপনি বালেক বানিয়ে দাও, মানে তাদেরকে আপনি যোগ্য বানিয়ে নিন। তার মানে কি, এই রজব মাস ইবাদতের মাস, শাবান মাস বেশি বেশি ইবাদত করে আমরা গুনাহ পাক সাফ করে পবিত্র রমজান মাসে আমাদের আত্মাটার উন্নতি হবে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য বলছে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, যে আমাকে রজব এবং শাবান কি দেন? রহমত দেন আমার উম্মতদেরকে।
ও বাল্লিগনা, এবং পৌঁছিয়ে দাও, বালেক করে দাও, কামেল করে দাও রমজান পর্যন্ত। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসের বেশি বেশি দাম। বন্ধুরা আমার, ইমানদার ব্যক্তি যখন মুসিবতে পড়ে, যখন সে গুনাহ করে, তখন সে বিনয়ী হয়, ঠিক না বেঠিক? তবে যারা ইমানদার না, নাশুকুরকারী, আল্লাহ পাক বলছেন তারা যখন কোনো বিপদে আপদে পতিত হয়, তাদেরকে যখন সুখ দেওয়া হয়, তাদেরকে যখন আরাম দেওয়া হয়, সম্পত্তি সংসার দেওয়া হয়, যখন একটু কষ্ট পায়, তখন আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেয়, নাউজুবিল্লাহ পড়ে। আবার একটু সুখ দিলে বলে আল্লাহ তুমি ঠিক আছে। আল্লাহ বলে এরা হচ্ছে নাশুকুরকারী বান্দা। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে, না করবে না? আল্লাহ আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করবে, কিন্তু আল্লাহ পাক যখন আমাদেরকে বিপদ দেবে, আল্লাহ পাক যখন আমাদেরকে পরীক্ষা করবে, আমাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের যখন পরীক্ষা করবেন, তখন আমরা কি করব? আমরা সবচেয়ে বড় দরজা হচ্ছে ধৈর্য ধারণ করব। বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দরজার নাম কি? ধৈর্য। তরিকতের ময়দানে সবচেয়ে বড় দরজার নাম ধৈর্য। শরীয়তের ময়দানেও ধৈর্য। হাকিগত, মারিফত, পৃথিবীর যত পথ আছে সঠিক পথ তো একটাই, একমাত্র পথ হচ্ছে ধৈর্য। ধৈর্যের উপরে আর কিছু নাই। বলেন না সুবহানাল্লাহ। কিসের উপরে নাই? ধৈর্যের উপর। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের, নামাজের আগে ধৈর্যের কথা বলছে, নামাজের পরে বলছে। কোরআনে পাকে আল্লাহ পাক ধৈর্যের কথাটা আগে বলছে, যে ধৈর্য অনেক বড় জিনিস। ধৈর্যের উপরে এত বড় দরজা আর কিছু নাই। সবরিয়তের উপরে আর বড় দরজা নাই। সুবহানাল্লাহ বলেন। বলে দলিল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসবরি ওয়াসসালাহ। হে ঈমানদার নর এবং নারীরা, ঈমানদারদেরকে আল্লাহ পাক ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালো, যারা ঈমান এনেছো, যারা আমাকে বিশ্বাস করেছো, আমার বন্ধুকে বিশ্বাস করেছো, আমানুস্তাঈনু বিসবরি ওয়াসসালাহ। ঈমানের পরে হচ্ছে তোমরা সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করবে। বলেন সুবহানাল্লাহ। ইস্তাঈনু বিসবরি ওয়াসসালাহ, তোমরা ধৈর্য ধারণ করবে, তারপরে নামাজ আদায় করবে। কি আদায় করবে? তাইলে নামাজ, ধৈর্যের পরে হচ্ছে নামাজ, মানে আপনি নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ার মাধ্যমে ধৈর্য ধারণ করবেন। আপনি যখন ধৈর্যটা ধারণ করবেন নামাজ পড়ার পরে, বিপদ আপদ যখন আপনার উপরে, আমার উপরে আসবে, তখন আল্লাহ কি বলছে জানেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলুন, যারা ধৈর্য ধারণ করে নামাজ পড়ে, আমি আল্লাহ নিশ্চয়ই তাদের সাথে আছি। তাহলে আপনি যদি বলেন আল্লাহ কার সাথে আছে, এটা তুগানোর দরকার আছে। যারা ধৈর্যশীল এবং নামাজি, তাদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলবেন। তো ধৈর্য এবং নামাজের আগে আল্লাহ কি বলছে? ঈমানের কথা বলছে। প্রথমে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ওহে আমার ঈমানদার মায়ার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের ঈমান আনার পরে একটি কন্ডিশন আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে ধৈর্য, তারপরে সালাত, তারপরে নামাজ আদায় করবে। এই দুইটা বিষয় যখন তুমি আদায় করবে, তখন কোনো ব্যক্তি যেন বুঝে নেয় ওই ব্যক্তির সাথে আমি আছি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা কোনো মুসিবতে পড়লে আমরা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিই, আমরা অকৃতজ্ঞ মুসলমান। বুখারী শরীফ 5230 নম্বর হাদিস, কিতাবু বাবু মা জাআ কাফার আল্লাহু মারিজা। এই বুখারী শরীফের একটা অধ্যায়ের মাঝে আল্লামা ইমাম ইসমাইল ইবনে বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার তার অধ্যায়ের মাঝে তিনি লিখেছেন যে আল্লাহ যে মানুষকে মুসিবত দেয়, এই মুসিবতটা কেন দেয়? মুসিবত একটা কাফারা হিসাবে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা বুঝছেন নি আপনারা? আমরা যে বিপদ আসে, এই বিপদটা একটা কাফারা। আপনি যখন ধরেন রোজা রাখছেন, রোজা অবস্থা যদি আপনি না জেনে কিছু খেয়ে ফেলেন, রোজার কাফারা আছে না? আপনি রোজা ভাঙ্গি ফেললে রোজার কাফারা আছে না? আবার কেউ যদি রমজান মাসে স্ত্রী সহবাস করে, ভুলে করুক আর যাই না করুক, একটা কাফারা আছে না? তাহলে আপনি যে মুসিবতে পড়বেন, এটারও একটা কাফারা আছে। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফ 5230 নম্বর হাদিস, কিতাবু বাবু মা জাআ কাফারাল্লাহু মারিজা।
এই অধ্যায়ের মেজে আল্লামা ইমাম বুখারী পবিত্র কোরআনে আয়াতের ব্যাখ্যা লিখতেছেন। তিনি বলতেছেন যে ওয়ান উম্মুল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন অর্থ কি বুঝছেন? মুমিনের মা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু অনেক কিতাবে আমি লেখা পাইছি তারা বলছে জাওজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থ বুঝছেন নবীর স্ত্রী। এটারে আমি তেমন একটা আমার কাছে ভালো লাগছে না, কিন্তু হাদিস শরীফ এইভাবে আছে অনেক জায়গায়, ইমামরা নিছে বা ধরেন অনেক হাদিস বিশারদরা নিছে। কিভাবে নিছে? যে তারা বলছে প্রিয় নবীর স্ত্রী থেকে বর্ণিত, এটা আমার কাছে ভালো লাগছে না। আবার কোনো কোনো ইমামে নিছে, তখন আপনি বলতে হবে ওয়ান উম্মিল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মিল মুমিনিনা প্রিয় নবীর স্ত্রীগণ, উম্মতের সমস্ত উম্মতের মা তিনি বলেছেন। সুবহানাল্লাহ, ঠিক না? নবীর স্ত্রী বলছে, কথাটা বেয়াদবি লাগে না? কি বলেন আপনারা, বেয়াদবি লাগে না? নি আমি জানি তো আমার মা আমার বাবার স্ত্রী, এজন্য বলতে পারবো আব্বার স্ত্রী আম্মা। এটা কইলে কেমন, এটা কি ভালো লাগে? সুপুত্রের লক্ষণ নাকি এটা? সুপুত্রের লক্ষণ? তো বন্ধুরা আমার, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফ বর্ণনা করেন প্রিয় নবী থেকে যে মা মিন মুসিবাতুল তুসিবাতুল মুসলিমা, যখন কোনো মুসলমানের মুসিবত আসে, কাফেরের কথা বলে নাই, মুনাফিকের কথা বলে নাই, মুসলমানের কথা বলছে। মা মিন মুসিবাতুল তুসিবাতুল মুসলিমা, যখন কোনো মুসলমানের কোনো মুসিবত আসে, যদি তার মুসিবত চলেই আসে, তখন সে কি করবে? মুসিবত আসার পরে তখন তার কি হয়? সে পেরেশান হয়ে যায়, সে দুঃখ পায়, কষ্ট পায়। তারপরে প্রিয় নবী বলছেন যে হাত্তা শাউকাতি ইউসাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু, অর্থাৎ মুসিবত যে আল্লাহ পাক তাকে দিল, তার যে মুসিবত আসলো, ওই মুসিবতের কারণে ব্যক্তির পাপ আল্লাহ পাক ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ, তার আর গুনাহ থাকে না। শুধু তাই না, তারপরে বলছে যে হাত্তা শাউকাতি ইউসাকুহা, আপনারা রাস্তা দিয়ে হাঁটেন না, কেউ গুরু ছড়ায়, কেউ বাড়ির পাশে এমনি যায়, কেউ হাঁটতে যায়, কেউ ঘর বানায়। ঘর বানানোর সময় পায়ে কাঁটা বিদ্ধ হয় না? অনেক সময় কাঁটা লাগে, হাতে ইট লাগে। ধরেন আপনি ঘর বানাইতেছেন, হঠাৎ করে একটা ইট আপনার হাতও লেগে ফুলে গেল বা রক্ত আইসা পড়লো, আমরা উফ করে সব ধরি। আল্লাহ রাসূল এইটা সম্পর্কে বলছে হাত্তা শাউকাতি ইউসাকুহা, যখন কাঁটা বিদ্ধ হয় বান্দার হাতে, কষ্ট পায় বান্দা, যখন আল্লাহ করে ডাক দে আমি তার গুনাহ মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ, এটাই আল্লাহ রাহিমুর রহমান। আল্লাহু আকবার, কেমন ভালোবাসে আমাদেরকে আমাদের রব। সুবহানাল্লাহ, আপনি যদি রব যদি আপনাকে অর্ডার না করতো, তারপরে রবকে সেজদা দেওয়া ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন, এত দয়ালু মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্ডার যদি নাও দিত বান্দা তুই নামাজ পড়, তারপরে পড়া ফরজ ছিল। আপনারা নামাজ ছেড়ে দিন, নামাজের মজা তো পান নাই। ইমানদার যদি দাবি করেন, আপনার কাছে চারটা জিনিস থাকতে হবে, নাইলে ইউ আর নট এট এ কমপ্লিট মুমিন। আপনি মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার হতে হবে। সেকেন্ড পজিশন, আপনার কাছে ইমানের পরে আপনি ধৈর্য থাকতে হবে, তারপরে আপনি নামাজি হতে হবে, এরপরে হচ্ছে আল্লাহ আপনার সাথে থাকবে, রসুল আপনার সাথে থাকবে। যদি দুইটা কন্ডিশন থাকে, আপনি ইমানদার, ঠিক আছে, আপনি ইমানদার, তো গুনাহগার ইমানদার। আপনি পরিপূর্ণ নয় তো নবীজির উম্মত আমরা গুনাহগার ইমানদার কেন থাকতাম? ঠিক না ঠিক? আমরা কোশিশ করব, চেষ্টা করব কমপ্লিট ইমানদার হওয়ার জন্য। আর কমপ্লিট ইমানদারের সাথে আল্লাহ রসুল আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কোরআন বলছে ওয়ান আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ 5261 নম্বর হাদিস, কিতাবু মা জাআ কাফফারাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়াল মারিজি, এই অধ্যায়ের মাঝে আল্লামা ইমাম বুখারী সহিহুল হাদিস, আল্লাহর কোরআনের পরে যে হাদিস শরীফের মর্যাদা, ইমাম বুখারী প্রিয় নবী থেকে হাদিস বয়ান করতেছেন। এবং আবু সাঈদ খুদরি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসবিন, যদি কোনো মুসলমানের মুসিবত আসে, কষ্ট আসে, দুঃখ আসে, ক্লেশ আসে, ওয়ালা হাসবিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন, যদি তার দুর্দশার মাঝে পড়ে যায়, কষ্টের মাঝে পড়ে যায়, দুঃখের মাঝে পড়ে যায়, বিপদের সাগরে পড়ে যায়, তখন তার কি হবে? যদি এই সমস্ত দুঃখ, কষ্ট, ক্লেশ, অসহ্য যন্ত্রণা, না খায়া থাকা, বেকারত্ব থাকা এবং পেরেশানি থাকা এবং ওয়ালা গাম্মিন
মুমিন সে পেরেশানি থাকা, গারমুক্ত হয়ে যাওয়া, রুজি রোজগার না থাকা, এহেন কষ্ট নাই যদি তার মাঝে পতিত হয়, যদি এরকম হয়ে যায় কোনো মুমিনের দিকে, তখন রাহমাত লিল আলামিন প্রাণাধিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাফফারাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, কাফফারাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহি আন খাতায়াহু, আল্লাহ পাক তার এই কষ্টের কারণে, মুসিবতের কারণে, দুঃখের কারণে তার পবিত্র বানায়া তার বেগুনাহ বানাই দিয়ে, বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের মুসিবত রহমত। এজন্য আমাদের এলাকায়, আপনাদের এলাকায় সব জায়গায় দেখি, যদি কোনো ভালো মানুষের অসুস্থ হয় আর একটা শয়তানে ক্রিটিসাইজ করে, ও সে না নামাজি ইমানদার, তে তারই অসুখটা কেন? আপনাদের মধ্যে বলে না সবাই ভদ্রলোক, আমার এলাকায় বলে, সিলেটে বলে এইভাবে। এবং আমি আমার পরিবারের অনেকেই, আমাদের যারা আত্মীয় স্বজন কানে শুনছি, এনেও তো ভালো হতে তার এমনি কেনে বলে কিনা। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণাধিক নবী নিষেধ করেছে, যারা এগুলি বলে তারা নেফাক, তারা মুনাফিক। কারণ দুঃখ কষ্ট ইমানদারের জন্য, কোনো মুনাফিকের জন্য না। আর ফেরাউন 450 বছর এই জমিনও বসবাস করছে, তার একদিন সর্দিও হয় নাই। বুঝতে পারছেন? জ্বর তো দূরের কথা, সর্দিও হয় নাই, তার কোনো অসুখ হয় নাই। এজন্য ইমানদার। বুখারী শরীফ আপনি শুনে রাখুন, কোরআনেও আছে, আল্লাহ পাক বলছে, আমি ইমানদারদেরকে পরীক্ষা করি, আমি কষ্ট দেই, দুঃখ দেই, দেওয়ার পরে এইগুলির দ্বারাই আমি ইমানদারকে পাকসাফ করে দিই, পবিত্র করে দিই। তো আমরা বলি যে ইমুক ব্যক্তি তো একজন আলেম, তো তার এই অসুখটা হইল, ইমুক ব্যক্তি তো নামাজ পড়েতে তার এমন হইল, মানে তার অসুখ হইল। কিন্তু মনে রাখবেন, ইমানদারের অসুখটা রহমত। যার অসুখ হয় যে ইমানদারের, মনে রাখবেন আল্লাহ তারে পবিত্র করার একটা প্রক্রিয়া তাকে দান করছে, বলেন না সুবহানাল্লাহ। তারে কি করার দান করছে? পবিত্র হওয়ার প্রক্রিয়া আল্লাহ পাক দান করছে। এই জন্য আপনি কি করবেন? এগুলি বলবেন না। কেন বলবেন না? আসুন আরেকটা হাদিস, 5263 নম্বর হাদিস, ইমাম বুখারী হাদিস নকল করতেছে, হযরতে সাঈদ ওয়ান আব্দুল্লাহ ইবনে কাবিন ওয়ান আবিহি আন্নাহু কাল কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাঈদ আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করছে। হযরত আমর বর্ণনা করতেছে সাঈদ থেকে, সাঈদ করতেছে খুদরি থেকে, হযরত খুদরি রাহিমাহুল্লাহ তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেছে হযরত কাব থেকে, কাব করতেছে তার বাবা থেকে, বলেন সুবহানাল্লাহ। এটাকে বলে হাদিসের সিলসিলা। হাদিসের এই যে আমরা বলি না সিলসিলা, সিলসিলা মানে সাজারা শরীফ, সুবহানাল্লাহ বলবেন না? যেমন আপনার পীরের নাম কি, এরপরের পীরের নাম কি, ইমুক পীরের নাম কি। তো উস্তাদের সিলসিলা আছে, হাদিসের সিলসিলা আছে। হাদিসের সিলসিলারে কয় হাদিসের সনদ। কি কয়? সনদ। সনদ বুঝেন? এটা আরবি শব্দ। যেমন আমরা কই না যে আমি যে ব্যবসায় করছি আমার ট্রেড লাইসেন্স আছে। কি লাইসেন্স? এটাকে বলে সনদ। আপনি যে ব্যবসা করেন, সনদ লাইসেন্স আছে না? তো আপনি যে হাদিস বয়ান করবেন, মুহাদ্দিস, আপনার লাইসেন্স থাকবে না। আপনি কোথায় থেকে বয়ান করছেন? আপনার কি ডকুমেন্টস আছে কি না? তো এই হাদিসটা এভাবে বর্ণনা করে আসতেছে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হাদিস বয়ান করতেছে। তিনি বলতেছেন যে আমার বাবা হাদিস বয়ান করতেছে যে এইভাবে, যে আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেন। মুমিন ব্যক্তির উদাহরণ দিচ্ছে যে মাসালুল মুমিনি, মুমিন ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই রকম। কীরকম উদাহরণ? যে মিনাল আজরাতি, যেমন একটা ভূমির মাঝে একটি ঘাস উৎপন্ন হয়েছে, ঘাস, লম্বা ঘাস উৎপন্ন হয়েছে। ও তোয়া ফিউহার রিহাহু, যে যখন বাতাস আসে তখন গাছটা এরকম হেলে দুলে। বাতাস আসলে গাছ মাঠে হেলে দুলে না? এটাও আল্লাহ পাক উদাহরণ দিয়ে বোঝাইছে, সুবহানাল্লাহ বলবেন না? এই যে মাঠে ঘাস আছে, বাতাস আসতে যে হেলে দুলে, এটাও একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। যাক, এটার ব্যাখ্যা দিতে গেলে আরও 1 ঘন্টার সময়ের প্রয়োজন। তো কেন গাছটা ঝুলে? কিন্তু গাছটা কি উপরে যায়? গাছটা কি শিকড় থেকে উপরে যায়? না, হেলে দুলে আবার সোজা হয়ে দাঁড়ায়। তো আল্লাহ রাসূল বলতেছে যে মাসালুল মুমিনিন, মুমিনের উদাহরণ হচ্ছে খাল খামাতিল মিনাজ জারঈ, ওই ঘাসের মতো মাঠে হেলে দুলে ওই মুমিন ব্যক্তি। ওয়া তুয়াফিয়ার রিহাহু ওয়া তাদিলুহা মাররাতান, এটা এইভাবে ঘুরে আবার এইভাবে ঘুরে, কিন্তু বাতাস যখন শেষ হয়ে যায় তখন এই ঘাসটা আবার সোজা হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? সোজা হয়ে দাঁড়ায়। তখন প্রিয় নবী ইরশাদ করতেছেন ওয়া মাসালুল মুনাফিকিন, আর মুনাফিকের মানে উদাহরণ হচ্ছে যে কাল আরজাতিন, মুনাফিকের উদাহরণ হচ্ছে ওই গাছের ন্যায়,
কোন গাছের ন্যায় যে গাছটা শক্ত করে দাঁড়িয়ে থাকে, যত বাতাস আসুক হেলে দুলে না, কিছুই হয় না, সেই রকমই থাকে। হাত্তা ইয়াকুনান জিয়াফাহা মাররাতান ওয়াহিদাতান, কিন্তু এমন সময় সজোরে যখন বাতাস আসবে, ঘূর্ণিঝড় আসবে, তখন এই শক্ত ঘাসকে মানে গাছটাকে আল্লাহ পাক উপড়িয়ে ফেলে দেন। তার মানে মুনাফিকের অসুখ বিসুখ হয় না, কিন্তু আল্লাহ পাক এমনভাবে তাকে আযাব দেয়, তখন সে শিকড়ে সমূলে ধ্বংস হয়ে যায়। কিন্তু মুমিনের দুঃখ কষ্ট আসলে সে আবার দাঁড়িয়ে যায়। মাঠের যে গাছ যখন বাতাস বন্ধ হয়ে যায় সে সোজা হয়ে দাঁড়ায়, ঠিক মুমিন বান্দারা, ইমানদার বান্দারা এভাবে সোজা হয়ে দাঁড়ায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওগো আমার প্রাণের নবী, সালাতু সালাম লক্ষ কোটি, আপনার প্রেমে জীবন গড়ি, আপনার প্রেমে বাঁচি মরি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বন্ধুরা, তাহলে অসুখ মুমিনের জন্য একটা শেফা, একটা রহমত। কেউ দুঃখ কষ্ট পতিত হলে তাকে ক্রিটিসাইজ করবেন না, তাকে নিয়ে আপনি বাজে মন্তব্য করবেন না, কারণ যখন তাকে নিয়ে বাজে মন্তব্য করেন অপেক্ষা করবেন আপনার কাছে সেইটা আবার ফিরে আসবে। এজন্য করতে নাই, কোনো অবস্থাতেই করতে নাই। অনেক সময় আমরা বলি তোর তো এটা হয়েছে, এটা হয়েছে, এটা আপনি বলবেন না, এটা নিষেধ। বলে কেন? আল্লাহ কোরআনে বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিল মুমিনিন। হে আমার বন্ধু, যারা ঈমানদার হবে আমি তাদেরকে পরীক্ষা করব, ফসল জমি নষ্ট করে দেয়া, তাদের ধন সম্পত্তি নষ্ট করাই দেয়, এমনকি ছেলে মেয়ের মৃত্যু দেওয়ার মাধ্যমে আমি তাকে পরীক্ষা করব। যারা আমার এই পরীক্ষার মাঝে কামিয়াবি হবে ওয়া বাশশিরিল মুমিনিন, তারাই হচ্ছে মুমিন। বলেন না সুবহানাল্লাহ। তাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? আলাইকুম সালাওয়াতুম মির রাব্বির রাহমা। সুবহানাল্লাহ বলেন যে তাদের উপরে আমি আল্লাহ পাকের দুরূদ, আল্লাহ দুরূদ পড়ে মানে আল্লাহ আমাকে স্মরণ করে রহমত দেয়। আল্লাহ কাদের জন্য? আলাইকুম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, রবের পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে তাদের উপরে রহমত, তাদের উপরে বরকত, তাদের উপরে দুরূদ। বলেন না সুবহানাল্লাহ। কাদের উপরে? যারা ধৈর্য ধারণ করে, যারা সালাত আদায়ের মাধ্যমে ধৈর্য ধারণ করে। জন্য নামাজ ছেড়ে দিলে হবে না। নামাজ একটা বরগাজিদা ইবাদত, নামাজ একটা বরগাজিদা সওয়াব। নামাজ না পড়লে, আপনি ধৈর্য না ধরলে আপনি ইমানদার হইতে পারেন, কিন্তু গুনাহগার ইমানদার। এটা লড়খড়ে ইমান, ঠিক না বেঠিক? ইমানের হেফাজত করে নামাজে, ইমানের হেফাজত করে আপনার তাসবিহ তাহলিলে, ইমানের হেফাজত করে জিকির আজগারে, ইমানের হেফাজত করে মা বাবার খেদমতে, ইমানের হেফাজত করে মুরব্বীদেরকে সম্মান, ইমানের হেফাজত করে ছোটদেরকে স্নেহ ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। এগুলি ইমানের হেফাজত করে। কেমনে বোঝাবো আপনাদেরকে? যেমন ধরেন আপনি একটি ঘর বাঁধলেন পাকা করে, তাহলে এটা আপনার বৃষ্টি থেকে, ভূমিকম্প মানে কি বলে, বৃষ্টি থেকে, সাইক্লোন থেকে, জ্বর থেকে, যাই আপনারা বলেন না কেন, এটা হেফাজতের জন্য না, কিন্তু গরো আপনি থাকেন। তো ইমানটা ধরেন আপনি, আর আপনার ইমানটাকে হেফাজত করবে নামাজ, রোজা, হজ, জাকাত, ভালো কাজ, তসবিহ তাহলিল, জিকির আজকার, মা বাবার খেদমত, ঠিক না, মা বাবার কথা শোনা। তো যদি আপনি এগুলি করেন তো ইমানটা হেফাজত থাকে। বুঝতে পারছেন? শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে না। এমনি আপনি ইমানদার, আপনি পার পাবেন। আল্লাহর কোরআনও বলছে আল্লাহ এবং রাসূলকে যারা বিশ্বাস করে মনে প্রাণে বেয়াদবি করছে না, তারা পার পাবে। কিন্তু আপনি এইভাবে পার কেন পাবেন? কথা কি বুঝেন না আমার? আমি দুর্বলভাবে পার কেন পাবো? আমি তো সবলভাবে নবীর পক্ষে থাকতে চাই, ঠিক না? আমি চেষ্টা করব আমি একেবারেই সব মতে প্রিয়নবীর প্রেমিক হওয়ার জন্য, প্রিয়নবীর সাথে একাকার হয়ে থাকার জন্য। প্রিয়নবী তো সালাত কখনো বাদ দিছে না, দিছে? তো আপনি কেমনে দিবেন? আপনি হয়তো টাইম নেই, মাঝে মাঝে পড়েন না, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি একবারে পড়লেন না যে আমি পড়বো না, তো এদিকে আপনি প্রিয় নবীতে বেশি বুঝছেন, সাহাবা কেরামতে বেশি বুঝছেন, খাজা বাবা গাউসে পাকতে বেশি বুঝছেন।
খবরদার এত পণ্ডিতি করিও না। নামাজ ছেড়ে দিলে সমস্যা আছে, প্রবলেম আছে। আপনি নামাজ পড়েন, নামাজ একটা মহাবিজ্ঞান, বলেন সুবহানাল্লাহ। ইমানের পরে সবচেয়ে আগে দামি হচ্ছে নামাজ মুমিনের জন্য। মুমিনের জন্য নামাজ দামি। কিন্তু এত বড় মসজিদ, এত সুন্দর মসজিদ, আপনারা আজান দিলে মসজিদও আসেন না, চলে যান ভিন্ন জায়গায়, নামাজের দিকে দাঁড়েন না। নামাজ পড়বেন সঠিক মতে, বিশুদ্ধ মতে, বিপদ আপদ আসলেও এটা রহমতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এক মা সাহাবী আল্লাহ রাসূলের দরবারে আসলেন। খুব খেয়াল করে শুনবেন, মা সাহাবী, বুখারী শরীফের হাদিস। ওই যে তারা বলে না যে বুখারী শরীফ খতম দিলায়, আমি তো আপনার 2 বছর ধরে আপনাদের মসজিদে হাদিস বয়ান করতেছি, এখনও তো কোনতে শেষ হয়েছে না, মনে হয় 200 না 300টা হাদিস শেষ হয়েছে মাত্র, তা অনুবাদ ব্যাখ্যা তো রয়ে গেছে বুখারী শরীফ। আর আমি বুখারী শরীফ ছাড়া অন্যদিকে যাইতে পারি না, সময়টি নাই, কারণ বুখারী তো শেষ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ হাদিসের কত ব্যাখ্যা। এই যে একদিন আপনাকে বলছিলাম যে ইশকে রসুল পাক जो পড়াতা হে বুখারি উনকো বুখার আতা হে বুখারি নেহি। নবীর প্রেম ভালোবাসা ছাড়া যে বুখারী শরীফ পড়াইব এর জ্বর হইব, এর জ্বর আসবে, মুসিবতে পতিত হবে। আর ইশকে রসুল নিয়ে, ইশকে প্রিয় নবী নিয়ে যখন বুখারী শরীফ পড়বেন, তখন দেখবেন বুখারী শরীফের প্রত্যেকটি হাদিস শরীফের লাফজে লাফজে প্রিয় নবীর শান আর মান, বলেন না সুবহানাল্লাহ। আমি তো এগুলি আপনাদেরকে বুখারী শরীফ থেকে বলতেছি, অন্য হাদিস শরীফ তো পড়ছি, এটার থেকে যেতে পারতেছি না। ইমাম বুখারী কেমনে হাদিস লেখছে জানেন? জানেননি আপনারা? শুনেন 1 মিনিট। ইমাম বুখারী উনি কে ছিলেন? এমন একজন মহান হাদিস বিশারদ ছিলেন ইমাম বুখারী। তিনি, যারা হজ করছেন, মদিনা শরীফ গেছেন, তারা বলতে পারবেন। মদিনার একটু অদূরে বাঙালি মার্কেটের এদিকে মসজিদে বুখারা নামক এক মসজিদ আছে, ইমাম বুখারী মসজিদ আছে কিনা জনাব? ইমাম বুখারী মসজিদ আছে, আমিও গেছি এখানে। ইমাম বুখারী মসজিদ তিনি একটা বানাইছে, এখানে বানায়া উনি হাদিস শরীফ লেখা শুরু করছে, নামাজও পড়ছে এখানে। তো তিনি বলতেছেন, আমি প্রিয় নবীর হাদিস শরীফ লেখার পূর্বে আমি হাদিস শরীফটা নিয়ে রোজা আজম শরীফের সামনে যাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি রোজা আতহার শরীফে যাইতাম, রোজা আজম শরীফে আমি ভক্তি শ্রদ্ধা সহকারে বসতাম। তবে এর আগে যে আমি কি করতাম, এর আগে আমি গোসল করতাম। ও সাল্লাইতু রাকাতান, আমি হাদিস শরীফ লেখার আগে 2 রাকাত নামাজ পড়তাম। আস্তে কইেন সুবহানাল্লাহ। কত বড় ইমামের কথা বলছি, ওনার নাম বললে গুনাহ জোরে যায়। সুবহানাল্লাহ কইবেন না? এত বড় ইমাম, হ্যাঁ, উনি হাদিস শরীফ চর্চা করার জন্য আপনি সমরখন থেকে বুখারা গেছে, এবং উনি যখন পেশাব করছে ইমাম বুখারী, তখন রক্ত পেশাব হয়েছে। কেন? পানি খাইতে পারে নাই, বিশাল উত্তপ্ত মরুভূমিতে পা টুসে গেছে, প্রিয় নবীর হাদিস শরীফের হেফাজত করার জন্য গেছে। সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তির নাম নিছি, এই ব্যক্তির নাম নেওয়ার তো আমার জবানই নাই, আমার জবানইও পবিত্র। এত বড় উনি, আরো বড়। সুবহানাল্লাহ বলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি বলতেছেন, রাকাইতু, আমি নামাজ পড়তাম 2 রাকাত নামাজ পড়তাম হাদিস শরীফ লেখার পূর্বে। এখন বলেন তো দেখি, আমি এক শায়েখকে বলছিলাম যে হাদিস শরীফ লেখার আগে নামাজ পড়তে হবে, এটা কোন হাদিস আছে? কথাটা বুঝেন নাই? শায়েখরা কথায় কথায় বুখারী শরীফের মানে হাওলা দেয় না, বুখারীতে আছে কি না। তা আপনাদেরকে ধোঁকা দেবে, কারণ আপনারা তো এই দর্শের মেঝে বসেন নাই। এদেরকে আটকানোর জন্য আমাদের একটা প্রশ্ন যথেষ্ট, যে ইমাম বুখারী তিনি হাদিস শরীফ লেখার আগে মদিনা শরীফে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছে। ও সাল্লাইতু রাকাতান, আমি 2 রাকাত নামাজ পড়ছি। তারপরে কি করছি? 2 রাকাত নামাজ পড়ার পরে আমি দুরূদ শরীফ পড়ছি প্রিয় নবীর দরবারে। আমি চোখ বন্ধ করছি, যদি প্রিয় নবী অর্ডার দিছে ইমাম বুখারী হাদিসটা লেখো, তখন আমি লিখছি। বলেন না সুবহানাল্লাহ। এখন হাদিস শরীফ বলার আগে, পড়ার আগে উজু করতে হয়, গোসল করতে হয়, এটা তো কোনো হাদিসও নাই। তো উনি বেদাত করছে। তো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস যেটা না, এটা তুই বেদাত। তো উনি যে করলো এটা, বলে বেঠা, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে উলিল আমরি মিনকুম, সমস্ত ইমাম মুমিন ব্যক্তিরা যেটা করে কোরআন সুন্নাহ সমর্থন করে, কিন্তু এটা কদাচার না, এটা ভালো কাজ, এটার উপরে আল্লাহ রাজি, প্রিয় নবী রাজি। বলেন সুবহানাল্লাহ। তো উনি এই ইমাম বুখারী শুধু তাই নয়, প্রিয় নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস শরীফটা কি সহি না গায়রে সহি? আমি কি আমার কিতাবে লিখবো না লিখবো না? প্রিয় নবী অর্ডার দিছে, তারপরে তিনি লিখছে। সুবহানাল্লাহ। আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বারদিজবা আল জোফি আল কোফি আল ইয়ামিনী,
আল জামিউল মুসনাদুস সহিহু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আয়ামিহি ওয়া সুনানিহি। এটা হচ্ছে ইমাম বুখারী শরীফের না হাদিস শরীফের নাম। সুবহানাল্লাহ বলবেন না? নাম শুনছেন না আপনারা জীবনে? শুনছেন না? এটা ওনার কথা। এক বুখারী শরীফ না, বুখারী শরীফ অনেক মর্তবা কিতাব। সব হাদিস হচ্ছে প্রিয় নবীর মর্তবা, কিন্তু সমস্ত ইমামগণ বলছেন যে কোরআনে পাকের পরে বাদাল কোরআন, কোরআনের পরে পৃথিবীতে যত হাদিস শরীফ আছে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে বুখারী শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? আরও তো সহিহ হাদিস আছে, কিন্তু বুখারী শরীফের মর্যাদা এত বেশি। ইমাম বুখারী যখন ইন্তেকাল করেছেন, ইমাম বুখারী যখন ইন্তেকাল করবেন, ওনার জানটা চটপট করতেছে। ইমাম বুখারী সাগরেতে লিখতেছে, ইমাম বুখারী শুধু মুখ দ্বারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজির নাম মোবারক জপতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জীবনভর আপনার খেদমত করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি হাদিস শরীফ লিপিবদ্ধ করেছি। ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার হক আদায় করতে পেরেছি কিনা? আপনার দরবারে কি ইমাম বুখারীর কবুলিয়ত আছে কি নাই? ইমাম বুখারীর মৃত্যুর সন্ধিক্ষণে ইমাম বুখারী সন্দিহান, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে ক্ষণে ক্ষণে আপনার প্রেম ভালোবাসায় কাটিয়ে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আজকে শেষ সময়ে যদি আপনি আমাকে গ্রহণ না করেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাদিস শরীফ জমানো বৃথা, আমি ইমাম বুখারীর জীবনটা বৃথা। সুবহানাল্লাহ। ওনার সাগরিতে লিখতেছে ইমাম বুখারী যখন ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার পরে আগ মুহূর্ত তিনি দেখতে পেলেন ওনার ঘরটা খুশবুতে ভরে গেল। সুবহানাল্লাহ। এমন খুশবু জগতের কোনো মানুষ ওই খুশবু পায় নাই, ওই গ্রাণ পায় নাই। ওই সাগরিতে বলে আমি শুনতেছি ইমাম বুখারী কার সাথে যেন কথা বলছে, তিনি বলতেছে ও ইমাম বুখারী আমি তোমার উপরে সন্তুষ্ট আছি, বলেন সুবহানাল্লাহ। ওই ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, খুশবু গ্রাণ আসতেছে। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমি যখন ঘরের ভিতরে ঢুকতে চাইলাম অটোমেটিক দরজাটা লেগে গেল। কিছুক্ষণ পরে যখন আমি ঘরে ঢুকলাম দেখলাম উনি নাই, এবং উনি যখন নাই ওনার চতুর্পাশ থেকে খুশবু খুশবু গ্রাণ আর গ্রাণ আসতেছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যখন সমরখন্দের জমিনে ইমাম বুখারীকে যখন নিয়ে দাফন করা হলো, যখন ওনাকে নিয়ে কবরস্থ করা হলো, ওনার মাজার শরীফে যখন রাখা হলো, অলৌকিক একটি ঘটনা, ওনার মাজার শরীফের মাটি থেকে মেশকা আম্বরের খুশবু গ্রাণ আর গ্রাণ ভেসে আসতেছে। সমস্ত বাড়িতে বাড়িতে অলিতে গলিতে রব ছুটে গেল। আল্লাহর প্রিয় নবীর হাদিস শরীফের সংরক্ষণকারী ইমাম বুখারীর কবর শরীফ থেকে আপনার গ্রাণ আসতেছে মেশকা আম্বরের। সমস্ত গ্রামবাসীরা কবরের মাটি নিতে লাগলো। যেই উদ্দেশ্যে মাটি ব্যবহার করত, আল্লাহ পাক তাৎক্ষণিক তাদের উদ্দেশ্যকে সফল করে দিতেন, বলেন সুবহানাল্লাহ। এখন যারা ইমাম বুখারীর মাজার শরীফে যান দেখবেন অনেক নিচে গর্ত করে পাকা দিয়ে করে রাখছে, এখনো ওখান থেকে গ্রাণ আসে মাটি থেকে। সুবহানাল্লাহ বলেন না? এত মহান ইমামের কাহিনী শুনালে সুবহানাল্লাহ বলতে দেরি হয়। কলজা তো নাই, কলজা আছে কিন্তু ফসা। সুবহানাল্লাহ জুড়ে বলবেন, সব গুনাহ জোরে যাবে। বন্ধুরা আমার, তাহলে সেই ইমাম বুখারী প্রিয় নবীর কত আশিক ছিল, সেই বুখারী শরীফের হাদিস আপনাকে আরেকটা আমি শোনাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আমাদের উস্তাদে হাদিস শরীফ পড়ানোর আগে উযু করতেন, তারপরে হাদিস শরীফ বয়ান করার আগে দুরূদ শরীফ পড়তেন। সুবহানাল্লাহ বলেন না? এই উস্তাদ থেকে আমরা শিখছি, যদিও আমাদের কাছে কিছু নাই, তবে এইরকম মাহির উস্তাদ পেয়েছি যারা হাদিস শরীফ পড়ার আগে উযু করতো, এরপরে দুরূদ শরীফ পড়তো। একদিন উযু ছাড়া আমরা ক্লাস করতেছি, তো ওনার উযু ভেঙে গেছে, উনি উযু করে আসছে। তোমরা তো মানুষ সবার উযু আছে, আল্লাহর ওলিগণ সরল হয়। আমরা বললাম যা উস্তাদ জি আমাদের তো উযু নাই। বলে কি তোমরা কি উযু ছাড়া থাকো? আমরা আর কোনো কথা বলি নাই। কোনো মুমিন উযু ছাড়া থাকতে পারে না। যে মুমিনের সবসময় উযু থাকে সবসময় ফেরেশতা তাকে পাহারা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফ হাদিস কোরআনে আছে। যাক আমি এদিকে যাব না। একজন মা সাহাবী প্রিয় নবীর দরবারে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মৃগী বেমারে আমি ভুগতেছি, আমার অসুখ প্রিয় নবী, আমার শরীর অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ যখন আমার এই অসুখটা হয়, আমার এই মৃগী বেমারটা হয় প্রিয় নবী, তখন আমার কাপড়ের হালত ঠিক থাকে না, আমি বিবস্ত্র হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু দয়া করে দেন। সুবহানাল্লাহ বলবেন। কি করে দিত?
তা আপনি যদি কোন আল্লাহর দয়া ছাড়া আর কোনো দয়া নাই, তো সাহাবিদি কয় আল্লাহ রসুলকে দয়া করতো। এই জন্য বলছি না, আগে বুখারী শরীফ পড়ছে না এরার জ্বর, সবটি জ্বরে ভুগে। বুখারী শরীফের মধ্যে প্রিয় নবীর অসম্ভব মুজেজা লেখা, সুবহানাল্লাহ বলে। কারণ ওয়া আয়ামিহি ওয়া সুনানিহি, ইমাম বুখারী লেখছে প্রিয় নবীর দিনের বরকত, প্রিয় নবীর প্রেমের আলোচনা হচ্ছে বুখারী শরীফ, সুবহানাল্লাহ। কোরআনের ব্যাখ্যা হচ্ছে বুখারী শরীফ। বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে দয়া করুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যখন মৃগ বেমারটা হয়, ইয়া রাসূলুল্লাহ আমার কাপড়গুলি বিবস্ত্র হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমি লজ্জিত হয়ে যাই, আমার সেন্স ঠিক থাকে না। ওগো প্রিয় নবী, আমি উপায়ন্তর না দেখে আপনার রহমতের বরকতের নবীর দরবারও আমি চলে আসলাম। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আমি তো আওরাত মানুষ, ইয়া রাসূলুল্লাহ আমি আমার কাপড় ঠিক থাকে না, আমি সতর ডাকতে পারি না। আমার যখন অসুখটা হয় প্রিয় নবী, আমার এলাকার মানুষেরা অনেক বান্ধবীরা আমাকে ক্রিটিসাইজ করে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমি আপনার দরবারে এসেছি, আমাকে দয়া করুন, আমাকে দোয়া করুন ইয়া রাসূলুল্লাহ, যেন আমার এই অসুখটা না হয়, আমার যেন লজ্জাস্থান আর কোনো মানুষ দেখতে না পড়ে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, হে আমার সাহাবিনী তুমি শোনো, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। আর তুমি দাঁড়াও। সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবাকরাম, যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও, যদি কোনো জান্নাতি আমাদের মা সাহাবীকে দেখতে চাও, তাহলে ওই সাহাবিনীর দিকে তাকাও, তিনি হচ্ছেন জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ওই মা সাহাবীটি ছিল কৃষ্ণ বর্ণের, কালো বর্ণের, অনেক লম্বা উঁচু। ওই মা সাহাবী সব সময় কান্নাকাটি করত। ওই রূপটা ওনার মাঝে কেন, ওই রূপটা যদি চলে যাইতো, উনি বেঁচে যায়, ওনার অনেক কষ্ট হয়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন বললেন, তুমি ধৈর্য ধারণ করো, ভালো হবে। মা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধৈর্য ধারণ করবো ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি রহমতের দৃষ্টি দেন, আমার যেন লজ্জাস্থান আর বাহির না হয়, আমি যেন বিবস্ত্র হয়ে না যাই। প্রিয় নবী বলছে, যাও, এটা আর কোনো দিন হবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, মা সাহাবী যখন চলে গেলেন, প্রিয় নবী বললেন, যদি কেউ ওয়াসাররাহু, কোনো জান্নাতি মানুষকে দেখে যদি খুশি হতে চাও, তাহলে ওনার দিকে তাকাও, ওই মহিলাটা হচ্ছে জান্নাতি মানুষ, জান্নাতি মানুষের চেহারা দিকে থাকাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় নবী শুধু বলছেন আর হবে না, আর তিনি বলছেন আপনি দয়া করেন, আপনি দয়া করলে আমার আর কোনো দরকার নাই, আমার এমনি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কেন আমাদের ছেলে মেয়েগুলি আজকে বিপদগামী যুবক ভাইরা প্রিয় নবীর ইশক মোহাব্বত ছাড়বেন না? আমাদের মুসলমান ভাই বোনদেরকে শিক্ষা অর্জন করাইতে হবে, জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে, অসম্ভব পরিমাণের জ্ঞান হতে হবে। আর রাসিখুনা ফিল ইলম, আল্লাহ কোরআনে বলছেন, যারা ইলমের অধিকারী, যারা রাসিকের অধিকারী, তারা এমন যে আমি আল্লাহ পাক তাদের ইলম অর্জন করার প্রত্যেকটি পাতায় পাতায়, প্রত্যেকটি শব্দে শব্দে আমি তার গুনাহ মাফ করতে থাকি। যখন গুনাহ থাকবে না, তার মর্তবা বাড়াতে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য কোরআন শরীফ তেলাওয়াত করবেন, হাদিস শরীফ তেলাওয়াত করবেন, বাচ্চাদেরকে শিক্ষা দিবেন। এটা এত বড় মসজিদ কারুকার্য হয়ে কোনো লাভ নাই। আপনার বাড়িতে এত সুন্দর বিল্ডিং, কোনো লাভ নাই আপনার সন্তানকে যদি আপনি যদি সুন্দর কারুকার্য না হতে পারেন। ঠিক না ঠিক? আমি যদি না, আমার দায়িত্ব কি, আমি নিজে আগে আলোকিত হব, তারপরে আরেকজনকে আলোকিত করব। ঠিক না? একজন আলোকিত মানুষ আরেকজনকে আলোকিত করতে পারে, একজন ইমানদার মানুষ আরেকজনকে ইমানদার করতে পারে। আপনার এই মহল্লাবাসীরা যারা আছেন, এটার রজব মাস চলছে, প্রস্তুতি নেন যে আমরা আমাদের ঘরে ঘরে সব ছেলে মেয়েকে আমরা একত্রিত করে আমরা দর্স দেব, প্রিয় নবীর প্রেমের শিক্ষা দেব। যেই মাসে যেই আছে সাপ্তাহিক দিন আপনারা বসেন মসজিদে, একদিকে পার্টিশন দিয়ে একদিকে মা বোনদেরকে রাখবেন, একদিকে আপনারা রাখবেন। এই কথা কইলে তো বেজার হয়ে যাবেন, হুজুরে মেয়েদেরকে মসজিদে আসবো না, আপনাদের জন্য বেহেশত মিয়া। লজ্জা করে না আপনাদের? এখানে হাদিস কি শোনালাম বুখারী শরীফের, সাহাবাকরাম এদিকে বসা, মসজিদে নববীতে প্রিয় নবী বসা, মা সাহাবী আসে নাই? তখন কি উনাইলাম বুখারী শরীফের হাদিস। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার অসুখ।
মাসলা চাইছে, জানছে কি না? জানছে। জানার পরে সাহাবা কেরাম ছিল না মসজিদ নববীতে। তো আপনারা যে বড় পণ্ডিত, সাহাবা কেরাম কি পণ্ডিত ছিল না? তো ওনারা তো কিছু বলে নাই। মা সাহাবি আসছে, সাহাবা কেরাম জায়গা করে দিলেন। এদিকে মা সাহাবিরা নামাজ পড়তো, এদিকে বাবা সাহাবিরা নামাজ পড়তো। জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, ফতোয়া জিজ্ঞাসা, ফতোয়া জিজ্ঞেস করছে। প্রিয় নবী আবার বলছে, হায় হায় হায়, দেখেন যে ও আমার সাহাবা কেরাম, উনজুর হাযাল আওরাত, ওই মহিলাটির দিকে তাকাও। তাকায়া বলছে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? তো এইগুলিকে আপনারা জীবনে উনচিন না, এই হাদিস শরীফগুলি। মা বোন মসজিদ আইলে যদি কোন সমস্যা, এই মসজিদের কোনো দাম নাই, সাইরানারও দাম নাই, তো আপনারও দাম নাই। তা আপনি মনে গরুর গরু জন্ম হয়েছেন মার পেটে না? কথা বলেন না? আমরা কি গরুর পেট থেকে আসছি? কার পেটতে আসছি? তো এই সময় গুমুত খাইছিলেন, এটা মজা লাগছে। আর নামাজও আইলে আপনার সমস্যা হয়ে যাবে, আপনার চোখের দোষ, চোখের চিকিৎসা করান, আপনার চোখের মাঝে প্রবলেম আছে, ঠিক না বেটি? আপনি শয়তান। আপনি বলেন মা বোন আসলে সমস্যা হয় মেয়ে, অপদার্থ কোথাকার। মা বোনদেরকে অথর্ব বানিয়ে রাখছেন, বাইজেন্টাইন সৈনিকের সাথে মা যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ বলেন না? একজন যোদ্ধা ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই খবর তো আপনারা জানেন না। প্রিয় নবী পর্দাটা বের করে দিলেন, বললেন হে আমার আয়েশা, তুমি যুদ্ধের যে মার্চ করতেছে সৈনিকেরা, যুদ্ধের রণকৌশল কলা কৌশল নিয়ে যে তারা মানে একে অপরের সাথে মল্লযুদ্ধ করতেছে, আপনি এটা দেখেন এবং শিখেন। সুবহানাল্লাহ বলেন না? তো আপনারা এগুলি জানেন? হাদিস জানেন না? এই মোল্লাটিও জানে না, ফতোয়া দেয়, কম মসজিদে বলে আওয়াজ হইতো না। আরে বাবা, মসজিদে মা বোনেরা না, এই মসজিদে আমরা কোনো ধরন নাই, এই মসজিদের কোনো দাম নাই, সাইরানারও দাম নাই মসজিদের, মা বোন যদি না আসতে পারে। আপনি এই রজব মাসে এলাকার মহল্লায় আপনার মহল্লা মা বোনদেরকে একত্রিত করবেন, করে মসজিদে একটা পার্টিশন দিবেন, প্রতি সপ্তাহে একটা আলোচনা করবেন যে আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, ঠিক না? ঠিক এই বিষয় নিয়ে কথা বলবো। মা বোনদের যদি কোনো প্রশ্ন জানার থাকে লিখে দিবে, আপনাদের জানা থাকলে লিখে দিবে, এটা জানিয়ে দেওয়া হবে। এইভাবে হচ্ছে ইসলামিক সৌন্দর্য। আর এখন মা বোনেরাও মুফতি, আপনারাও মুফতি, মোবাইল মুফতি, ঠিক না ঠিক? ইন্টারনেট আছে, সার্চ দিলেই তুই বাইরে হয়। আর এবার মূর্খ জাহেল কোথাকার, ইন্টারনেটে সব কিছু হইলে তো ডাক্তারের বইয়ে তো ইন্টারনেটও আছে, সার্চ দিয়ে ডাক্তারি হয় দেখি কেমনে? তো এটা তো ডাক্তার থেকে আরো বড়, রুহুর ডাক্তার। আপনি সামান্য এদিক সেদিক হলে বেমান হয়ে যাবেন। এই জন্য মা বোনদের জন্য কোরআন হাদিসের শিক্ষার ব্যবস্থা আপনারা করতে হবে। এই জন্য আমাদের মহল্লা শান্তি না, বাড়ি শান্তি না, সমাজ শান্তি না, দেশ শান্তি না, ঠিক না ঠিক? সারা পৃথিবীর মাঝে আজকে মুসলমানরা নির্যাতিত, অপদস্থ, লাঞ্ছিত, ঠিক না ঠিক? না ভুল কইছি আমি? কোন দেশে আছে দেখেন মুসলমানের শান্তি? আজকে আল আরব সেটা জবরদখল হয়ে গেছে। শয়তান লোকেরা ইহুদির সাথে কত কিছু করতেছে, এটা বাকিটা এগুলি বললাম না। আর তা আমাদের দায়িত্ব, আসেন আমরা মহল্লা বাঁচানো থেকে আমরা শুরু করি, ঠিক না ঠিক? যেহেতু আমি আপনাদের মসজিদের খতিব, আমি আমার মসজিদ নিয়ে ভাবি, আমি এত দূর যেতে পারি না, আপনাদেরকে আমি সৎ পরামর্শ দিলাম, এটা আপনারা করেন। এত মাহফিল করার দরকার না, এইভাবে আয়োজন করেন, সপ্তাহে একটা, মাসে একটা আয়োজন করেন, প্যান্ডেলের মতো করে মসজিদ মা বোনের এক পাশে রেখে আপনারা যারা ভালো মানে আপনাদের মাঝে ভালো কথা বলতে পারে, বা যারা ভালো আলেম আছে, আমাদের মাঝে আসে না ভালো আলেম, আইনে 1 ঘন্টা আলোচনা করেন না, তো এটা সমাজ উপকৃতি হবে, এলাকা উপকৃতি হবে, ঠিক না? তবে আপনারা মূর্খতা করেন এই জায়গার মাঝে। আপনারা বলতে কি যারা করে, যা আপনারা নিজেরা মাসলা বলতে যান, কিন্তু আপনি মুফতি না, এজন্য আমল করে না কেউ। কথাটা বুঝছেন? প্রিয় নবী মিষ্টি না খায়া তারপরে মিষ্টির উপদেশ দিছে, সুবহানাল্লাহ করবেন না? তা আপনি আমল করেন না, আপনি মুফতি নামিয়া ফতোয়া দেন, শ্বাস চলো, তা আপনার আমল কিভাবে আরেকজনে মানবে? আপনার জিহ্বা কেটে দেওয়া দরকার। ওই রকম একজন হক্কানি আলেম হতে হবে, যারা নামাজ বাদ দেয় না, হ্যাঁ, যারা প্রিয় নবীর ইশকের সাথে, মহব্বতের সাথে থাকে, পরহেজগার আলেম দিয়ে আপনি কথা বললে এটা কাজে আসবে। আল্লাহ পাক যেন আমাদের মহল্লাকে, আমাদের গ্রাম, দেশ দেশকে আল্লাহ প্রিয় নবীর প্রেমের পথে দান কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আপনি বলছিলেন না আগামী জুম্মা 15 মিনিট আগে হবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আয় আল্লাহ পাক, যে কিছু আলোচনা করলাম, যা কিছু বললাম, আল্লাহ ভুল ভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে দিও। আল্লাহ আমাদের জানমাল ইজ্জতের হেফাজত তুমি করে নিও মৌলা। আমাদের সন্তান সন্ততি, পরিবার পরিজন, মহল্লাবাসীকে আল্লাহ তুমি এবং তোমার বন্ধুর পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও। খোদা ইয়া বাহাক বানি ফাতেমা কবর কলি মাকুনাম খাতেমা গরদাওয়াত আমরত গুনি ওয়ার কবুল মানুদ আস্তেদামানে আলে রাসূল বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।